স্যার এটা আমার কন্টাক্ট। মিস্টার হ্যালো, হ্যাঁ, মেল ফিমেল। মেল ফিমেল, ওকে ওকে, দেখি ক্লিক করেন, মেলে ফিমেলে ক্লিক করেন। গুড, ভেরি গুড, স্টপ করে দেন। আশা করি আপনারা সবাই করতে পারছেন। হ্যাঁ, স্টপ করেন। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে আরেকটা বাটন তৈরি করতে বলি, যে আপনারা আরেকটা বাটন তৈরি নিউ ওল্ড, মানে স্টুডেন্ট স্ট্যাটাস নিউ ওল্ড তৈরি করা যাবে? হ্যাঁ, যে কোনো কিছু করে, যে কোনো কিছু। আমরা যদি চাই যে যে কোনো দুইটা সিলেক্ট করা যাবে, তাহলে আমরা ওইটা দেবো না। আর যদি চাই যে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, তাহলে আমরা কি করবো বলুন তো? যে কোনো একটা সিলেক্ট করার জন্য কোডিংটা কি? হ্যালো, একটা সিলেক্ট একটার জন্য আপনার নেমটা লেখার প্রয়োজন নেই। রাইট, মানে আমি যদি চাই যে কোনোটা সিলেক্ট করতে পারবেন, মেল ও সিলেক্ট করতে পারবে, ফিমেলও সিলেক্ট করতে পারবে, তাহলে আমরা নেমটা দেবো না, তাই না? আর যদি আমরা চাই যে শুধুমাত্র ভ্যালু, শুধুমাত্র রেডিও দিলে হবে, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, জাস্ট এটুকু হয়ে যাবে। আর যদি আমরা চাই যে যেকোনো একটা সিলেক্ট করা যাবে, একটা সিলেক্ট করলে বাকিটা ডিসিলেক্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? একটা নেম দিতে হবে, নেমের একটা কোডিং দিয়ে দেবো, যে নেম, তাই না? যেকোনো একটা নেম দেবো, সেম নেমের থাকলে আর কি হবে, এটাই হয়ে যাবে। তাহলে আশা করি ইয়াটা ক্লিয়ার, রেডিও বাটনটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, সাথে সাথে প্র্যাকটিক্যালও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হলো আমি চাচ্ছি সবসময় চেক রাখতে, এই যে মেলটা সবসময় চেক রাখতে। চেক বিষয়টা কি? মনে করেন আমি চাচ্ছি এখানে সবসময় মেলটা সিলেক্ট হয়ে থাকবে। আমি যদি এখানে রিসেট করি, মেলও সিলেক্ট থাকতেছে না, ফিমেলও সিলেক্ট থাকতেছে না। এক মিনিট, আমি একটা ফোন করি। হ্যালো, হ্যালো, স্যার, হ্যাঁ, হ্যালো। তাহলে আমরা এখন কি করবো? আমি চাচ্ছি যে কোনো একটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট মানে একটা চেক করা থাকবে। ওকে, তাহলে আমি এখানে লিখে দেবো, এই যে আবুল, নেমের পাশে আবুলের পাশে কি লিখে দেবো? চেকড। কি লিখলাম? চেক লিখে যদি আমি দিই, তাহলে কি হবে? আমি যদি রিসেট করি, সবসময় একটা বাটন এখানে সিলেক্ট থাকবে, চেকড। ওকে, এই চেক মেলের পরিবর্তে যদি আমি ফিমেলে যদি দিই, তাহলে কি হবে? এই যে ফিমেলের মধ্যে চেকড। ওকে, তাহলে এই ফিমেলটা সবসময় চেকড হয়ে থাকবে, চেকড। আশা করি এটুকু ক্লিয়ার। মানে আমরা যদি চাই যে একটা ফর্ম ফিল আপ করা থাকবে, এই যে এই ফর্মগুলো যেরকম ফিল আপ করা আছে, এখানে আমি মিস্টার লিখে ফিল আপ করে দিলাম কাস্টমারের সুবিধার জন্য। ওকে, তারপর কি মিস্টার মিসেস লিখে যেভাবে ফিল আপ করে দিলাম, সেরকম আমি চাচ্ছি কি এখানে আমার মনে করলাম আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট হলো কারা, মেল, তাহলে আমি মেলটা সিলেক্ট করে রাখবো। এক মিনিট, হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এটুকু ক্লিয়ার? হ্যালো,
হ্যাঁ স্যার ক্লিয়ার একদম তাহলে আমরা যদি হয়ে গেছে। যে কোনো একটা সিলেক্ট করতে চাই, জাস্ট চেকড লিখে দেন। আপনি সবসময় মেলটা কি সিলেক্ট থাকবে, তাহলে জাস্ট আপনি এইখানের পাশে লিখে দেন চেকড। ইনপুট টাইপ রেডিও নেমের পাশে কি জাস্ট একটা শব্দ চেকড, তাহলে যেটা আপনি চেক করে রাখবেন সেটা ডিফল্ট ভাবে সেটা কি চেক হয়ে থাকবে। ওকে, কার হয়েছে এটা? স্যার কাজ করে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। কার হয়েছে বলেন? দুইজন। ওহিত হয়েছে, তারপরে আচ্ছা স্যার আমার একটু লিভ করতে চাইছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার আমি এটা দেখে নিব স্যার। ঠিক আছে, দেখে তাহলে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেন। ওকে স্যার। ঠিক আছে, সিলেক্ট এবং ওকে ওয়ালাইকুম আসসালাম। সিলেক্ট আরম্ভ, সিলেক্ট শেষ অপশন। আচ্ছা এখন দেখেন আমরা একটা ড্রপ ডাউন লিস্ট যুক্ত করব। আমরা এখানে একটা কি করব, ড্রপ ডাউন লিস্ট যুক্ত করব। এই যে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, এখানে আমরা যুক্ত করব কান্ট্রি। কি যুক্ত করব? কান্ট্রি। সেই কান্ট্রির মধ্যে আমরা অনেকগুলো নাম লিখবো। ওকে, ওটা অ্যাড্রেসের নিচে লিখবো তো? হ্যাঁ কান্ট্রি, আমরা অ্যাড্রেসের নিচে লিখবো কান্ট্রি। তাহলে অ্যাড্রেসের নিচে আমি একটা ফিল্ড যুক্ত করব। অ্যাড্রেসের নিচে একটা ফিল্ড যুক্ত করব। অ্যাড্রেসের নিচে না, আমি উপরেই করেন, আপনি এটা নিচেই করেন। কোনটা? মেল ফিমেলের নিচেই, জেন্ডারের নিচেই করেন কান্ট্রি। লিখলাম কান্ট্রি, ঠিক আছে। এখন এই কান্ট্রিটা আমি সবাই লেখেন কান্ট্রি। জেন্ডারের নিচে আমি আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে কান্ট্রি। ওকে, কান্ট্রি। আশা করি একটু ক্লিয়ার। কান্ট্রি। এখন কান্ট্রিটাকে আমরা কি করব, একটা ড্রপ ডাউন লিস্ট করবো। মানে মানুষ কান্ট্রিতে ক্লিক করবে, ক্লিক করলে বিশাল একটা লিস্ট ওপেন হবে, ওখান থেকে লিস্ট থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবে। ওকে, কান্ট্রির জন্য আমরা কি করতে পারি, আমরা একটা বাটন যুক্ত করব, সিলেক্ট। সিলেক্ট আরম্ভ, সিলেক্ট শেষ। কান্ট্রির নিচে কোডিং কি দিলাম, সিলেক্ট। আশা করি সবাই একটু ক্লিয়ার। সিলেক্টের মধ্যে আমি দেবো অপশন। দেখেন অপশন দিলাম বাংলাদেশ। ওকে, অপশন শেষ। আবার লাগলাম অপশন। আমি এই অপশনটাকে কপি করলাম, কপি করে আমি 5-6 এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি কি করবো, এখানে লিখলাম বাংলাদেশ, এখানে লিখলাম ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, তারপর লাগলাম জাপান, লাগলাম ইতালি, তারপর লাগলাম রাশিয়া, লাগলাম ব্রাজিল। তাহলে আমি কি করলাম, দেখেন কান্ট্রি কোডিংটা একটু ভালো করে দেখেন। কান্ট্রি সিলেক্ট আরম্ভ, মানে কান্ট্রিতে আমি কি ড্রপ ডাউন লিস্ট যুক্ত করব। ড্রপ ডাউন লিস্ট যুক্ত করার জন্য হলো সিলেক্ট আরম্ভ, সিলেক্ট শেষ। ওকে, একটা সিলেক্ট যুক্ত করলাম, কান্ট্রির নিচে একটা সিলেক্টর যুক্ত করলাম। সিলেক্ট মানে কি, একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। ওকে, ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে মানুষ সিলেক্ট করতে পারবে। ওই সিলেক্ট করার জন্য সিলেক্টের মধ্যে কয়টা অপশন থাকবে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া,
অনেকগুলো কোডিং এখানে থাকবে। জাস্ট প্রত্যেকটা কোডিং এর আগে কি হবে, অপশন আরম্ভ অপশন শেষ, অপশন আরম্ভ অপশন শেষ। তাহলে আমাদের সিম্পলি দুইটা জিনিস, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে কি অপশন। আমি যদি এটাকে সেভ করি, আমি এটার আউটপুটে দেখি, এই যে আসছে না কান্ট্রি, এই কান্ট্রির নিচে যদি আমি ক্লিক করি, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সবকিছু এখানে চলে আসছে। আমি জাপান সিলেক্ট করলাম, চলে আসলে। এই কান্ট্রির পাশে যেহেতু অ্যাড্রেসে চলে আসছে, আমি এখানে একটা পেজ ব্রেক দিই, এখানে একটা ব্রেক দিই, আর একটা ব্রেক। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা কান্ট্রির মধ্যে লিখলাম কি, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, জাপান, যে কোনো একটাকে আমি কি সিলেক্ট করতে পারবো। সবাই এটুকু করে ফেলেন কোডিংটা দেখে। কে কে করছেন? আমি স্যার সোমনাথ। সোমনাথ শেয়ার হচ্ছে না স্যার। ভেরি গুড, ভেরি গুড। সোমনাথ হয়েছে, হয়েছে। সোমনাথ স্টপ করে দেন। হ্যাঁ অভিন, শেয়ার করেন। এই যে স্যার, স্টপ করে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করুন, শেয়ার করুন। হুম, কই হ্যাঁ, এটা তো মার্কিউ ইয়ে করেছে। আপনার এটা মার্কিউ কেন করছেন? আচ্ছা ঠিক আছে, আপনার এটা মার্কিউ করছেন কেন? আমি একটু ভুল করে ইয়ে করতে দেন না, ইয়ে হয়ে গেছে। না, আপনি ভুল করে তাহলে কঠিন কাজ করে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে, করছেন, করতে পারছেন। ওকে, এটা ভুল করে হবে না, মার্কিউ ট্যাগ ছাড়া হবে না এটা। ঠিক আছে, তো মার্কিউটা ভুল করে কেমন হবে? হুম, বলেন তারপরে দেখেন। হ্যালো, আর কে আছেন? আর কোন সরকারি ব্যক্তি? ঠিক আছে, আমরা দেখেন বাংলাদেশ, জাপান, ব্রাজিল, ওকে হয়েছে, গুড। দেন স্টপ করুন। তারপর হয়েছে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেন। ডিস্ট্রিক্ট, আমি আউটপুট চাই যে এখানে জেলা, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভাবে সবগুলো ডিস্ট্রিক্ট থাকবে। করা যাবে না? জাস্ট এখানে লিখবেন ডিস্ট্রিক্ট, আর অপশনে লিখবেন কি সিলেক্টেড, সিলেকশনে লিখবেন কি সিলেক্টেড, লিখবেন ডিস্ট্রিক্টের নাম। আশা করি এটা করতে পারবেন, তাই না? হ্যাঁ, এগুলো করা যাবে স্যার। ওই জিপ কোড যেগুলো থাকে ওগুলো করা যাবে। তার মানে আমরা যে কোনো ড্রপ ডাউন লিস্ট, আমরা কি ড্রপ ডাউন আমরা সিলেক্ট করতে পারবো, ড্রপ ডাউন আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, সিলেকশন। কান্ট্রির পরে হলো ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ, জাস্ট ইনপুট টাইপ ডেট, একদমই সহজ সহজ জিনিস। দেখেন ডেট, আমি জাস্ট এখানে নিচে লিখলাম, কি লিখবো, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ। কোডিংটা কি হবে, ইনপুট স্পেস ইনপুট টাইপ জাস্ট ডেট। লিখে ফেলেন সবাই, ইনপুট টাইপ ডেট, ডেট অফ বার্থ, ইনপুট টাইপ ডেট। এই যে দেখেন ডেট অফ বার্থ কি চলে আসছে, ইনপুট টাইপ ডেট। যেহেতু এটার ইয়ে আসছে, আমি একটু ব্রেক দিই এখানে, ব্রেক। আমাদের আসছে কি ইনপুট ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এই যে এখন যখন আমরা এখানে ক্লিক করব, এই যে পাশে একটা ড্রপ ডাউন লিস্ট পাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা টোটাল ক্যালেন্ডারটা পেয়ে যাব। কত বছরের ক্যালেন্ডার, সারা জীবনের ক্যালেন্ডার পেয়ে যাচ্ছি না?
1920 সাল, 1921 সাল, ঠিক আছে। আবার থেকে ব্যাকে গেলে আমরা ইচ্ছা মতো ডেট আমরা পেয়ে যাচ্ছি, বিশাল একটা ক্যালেন্ডার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, ডেট অফ বার্থ জাস্ট ইনপুট টাইপ ডেট, সবাই করেন দেখি। দেখেন রোহিত, ক্লিক করেন ডান পাশে ড্রপ ডাউন লিস্টে। গুড, ঠিক আছে। যে কোনো একটা কোডিংটা, হ্যাঁ কোডিংটা আরেকটু দেখুন স্যার, কোডিংটা আরেকটু দেখুন স্যার। রোহিত, এটা কার? এটা কার? কামরুল। ওকে, কামরুল হয়েছে। যে কোনো একটা ডেট সিলেক্ট করেন। আপনি সিলেক্ট করেন জানুয়ারি 10 তারিখ, জানুয়ারি 10, 1916, 2016। জানুয়ারি 10, 2016। ভেরি গুড, জানুয়ারি 10, 2016 হয়ে গেছে। হ্যাঁ, আপনি কোডিংটা একটু দেখান কামরুল, যিনি কোডিংটা দেখতে চাচ্ছিলেন একটু দেখেন। ওই জাস্ট ডেট অফ বার্থ নিচে হচ্ছে ইনপুট টাইপ হবে ডেট। ওকে স্যার। স্যার এটা আমি স্যার সোমনাথের স্যার, এটা সোমনাথ কোডিংটা দেখান, কোডিংটা। হ্যাঁ, কোডিংটা এইটা স্যার। হ্যাঁ, এই যে ডেট অফ বার্থ, তারপরে ইনপুট টাইপ হচ্ছে আপনার নিচে। হ্যাঁ, ডেট অফ বার্থ, ইনপুট টাইপ হলো যে ডেট। বার্থের ইয়েটা, কারণ ইনপুট টাইপ ডেটের পর আপনার রাইট অ্যাঙ্গেল কোথায় সোমনাথ? হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল কোথায়? এই নিয়ে গেছেন একটু, তাহলে আসছে কি করে আমি এটাই বলছি। স্যার স্যার হ্যাঁ বলেন। ডেট ইয়েগুলো যেমন সিলেক্ট হয়ে আছে, কান্ট্রিটা সব দেশের নাম লিখতে হবে, মানে অটো সিলেক্ট হচ্ছে না। দাঁড়ান, সোমনাথের ক্ষেত্রে প্রবলেম কি হয়েছে? ডেট অফ বার্থ, ইনপুট টাইপ ডেট। কই পাশে এটা কই বক্সটা কই? এটা আগে চলে এসেছে, ঠিক আছে, এটা আরেকটা ব্রেক দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে সোমনাথ, আপনি স্টপ করে দেন। স্যার এটা বলছিলাম, ডেট অফ বার্থের পাশে অপশন গুলা যেগুলো দেওয়া আছে এটা অটো চলে আসতেছে, তাই না? অটো চলে আসবে, হ্যাঁ। কিন্তু কান্ট্রি তো অটো আসতেছে না, এটা কি সবগুলা লিখতে হবে নাকি? হ্যাঁ, কান্ট্রি লিখতে হবে, কান্ট্রিটা আপনার মতো করে লিখবেন। ডেট অফ বার্থটা ক্যালেন্ডারটা এখানে অটো চলে আসবে। আচ্ছা, আশা করি জিনিসটা খুব সহজ কাজ, আপনারা আশা করি সবাই করতে পারছেন। এই যে যিনি দেখতে চেয়েছিলেন কোডিং, দেখেন এই যে ডেট অফ বার্থ লিখলাম, এরপর জাস্ট ইনপুট টাইপ ডেট, ঠিক আছে, ডেট দিলে হয়ে যাবে। আমাদের টোটাল এটা চলে আসবে, এই যে এরকম একটা ক্যালেন্ডার চলে আসবে। এখানে ক্লিক করলে এখানে আমরা টোটাল ক্যালেন্ডার পেয়ে যাবো। আমি যদি চাই 2019 তারিখের আজকের ডেটটা আমি সিলেক্ট করতে, ঠিক আছে, আজকের ডেটটা কত? এপ্রিলের কত তারিখ? আজকে 30 তারিখ, তাই না? এই যে 30 এপ্রিল 2019 হয়ে গেল। এখন ডেট অফ বার্থ হচ্ছে 30 এপ্রিল 2019। এটা কি পসিবল? জি না স্যার, পসিবল না। ওকে, তো সুতরাং এখন মানুষ এভাবে ভুল করতে পারে না। এখন মানুষ ভুল করলো, আমরা ভুল করবো না, মানুষের ভুলটাকে আমরা সংশোধন করে দেবো কোডিং এর মাধ্যমে। মানুষ এখানে কোনো একটা ভুল ডেট দিল, কেউ ডেট দিল কি 1916 অথবা 2016, কেউ দিয়ে দিল 1916, কেউ দিয়ে দিল কি মানে 1016, অনেকে দিয়ে দিতে পারে না। যেটা হবে 1980 পরিবর্তে কেউ দিল কি 2080, প্রবলেম হয়ে যাবে না? মানুষ ভুল ইনপুট দিতে পারে, তো ভুল ইনপুট দিলে সেটা তাকে যেন কারেকশন করে দেয়,
সেটার জন্য আমরা এখন একটা কোডিং লিখবো কারেকশন করে দেওয়ার জন্য। দেখেন আমরা এখন কারেকশন করে দেবো মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট, মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমামের জন্য MIN, ঠিক আছে, MIN, আর ম্যাক্সিমাম হচ্ছে MAX, ঠিক আছে, MIN MAX। এখন আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা চিন্তা করতেছি যারা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হবে তাদের বয়স হবে কি, তাদের ডেট অফ বার্থ হবে কমপক্ষে তো 15 বছর হবে, তাই না? তাহলে 15 বছর হলে আজকে থেকে কত, আজকে থেকে হবে হচ্ছে 2005 সালের পরে হবে না তাদের বার্থডে, তাই না? আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম সিলেক্ট করে দিচ্ছি 2010, 2005। দেখেন এই আমি এই ডেটের পাশে লাগলাম ম্যাক্সিমাম, ম্যাক্স ইকুয়াল টু কত, 2005, 01-01। তার মানে কি হলো, আমি যাদের বয়স সিলেক্ট করে দিলাম ম্যাক্সিমাম তাদের ডেট অফ বার্থ হবে কত, 2005, 01-01। ওকে, এরপর আমি মিনিমাম সিলেক্ট করে দিলাম, মিনিমাম ইকুয়াল টু তাদের বয়স কত হবে, মানে কত থেকে হবে, আমি সিলেক্ট করে দিলাম 1980, অথবা সিলেক্ট করে দিলাম 1970, 1900 অথবা 60, 1960 স্পেস কত, 1960 অথবা 1960 না, আর অত বেশি হতে পারে, আমি দিয়ে দিলাম 1950। ওকে, 1950 স্পেস 01 স্পেস 01। ওকে, আমি ধরে নিলাম যারা আমার এখানে ভর্তি হবে তাদের ডেট অফ বার্থ হবে কত, 2005 থেকে সর্বশেষ হতে পারে 2005, আর সর্বোচ্চ হতে পারে 1950। মানে তাদের জন্ম হবে 1950 সাল থেকে 2005 সালের মধ্যে। কারণ 1950 সালের বেশি হলে তারা কি, তারা টু ওল্ড, তারা কোর্স করবে না। বাট যারা কি 2005 সালের পরে যারা জন্ম তারা টু ইয়াং। ওকে, তাহলে আমি ম্যাক্সিমাম সিলেক্ট করে দিলাম 2005 11, আর মিনিমাম সিলেক্ট করে দিলাম 1950 11। এখন দেখেন কোডিংটা, সরি, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, এখানে কোনো কিছু এখানে চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে তখন যখন আমরা কি কোডিংটা সিলেক্ট করতে যাব। আমি এখানে যদি কি করি 2005 সালের আগে যদি আমি দিতে চাই, আমি দিয়ে দিলাম 2004 সাল, 2004 সালের কত, 2 অক্টোবর। যখন আমি 2004 সাল দিয়ে দিলে সেটা নিয়ে নিচ্ছে। আর যখন আমি সাবমিট করতেছি, যখন আমি সাবমিট করতেছি আর নিবে না, বাট এখানে তো নিয়ে নিচ্ছে 2005 সাল। আচ্ছা সরি 2005 সাল তো হবে, 2005 সালের আগে হবে, 2005 সালের পরে হবে না। এই যে 2005 সালের পরে আমরা ক্লিক করতে চাইলে আর আসতেছে না, ঠিক আছে, ক্লিক করতে চাইলেও আর আসতেছে না। এক মিনিট, হ্যাঁ মাইন, আসছেন, আচ্ছা ঠিক আছে, কোথায়, উপরে বাসায়, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করুন। হ্যালো হ্যালো, আকার হয়েছে, হ্যালো, হ্যাঁ দেখেন
এটা কার? রোহিত স্যার। রোহিত, আপনার কোডিংটা দেখেন, কোডিংটা ম্যাক্সিমাম কত, মিনিমাম কত? ম্যাক্সিমাম 2005 আর মিনিমাম 1950 থেকে। ম্যাক্সিমাম 2005 আর মিনিমাম 1950। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, আরেকজন দেখান। এটা কার? সোমনাথের স্যার। সোমনাথ, দেখেন। এই যে এটা স্যার, কোডিংটা দেখেন। এই যে স্যার করুন 1950 আর এদিকে হলো কত? 2005-11। ঠিক আছে, ঠিক আছে, স্টপ করে দেন। হ্যাঁ, এরপর আর কে দেখাবেন? স্যার আবু বকর। আবু বকর দেখেন, স্যার কোডিং আছে এই যে। কোডিংটা দেখেন। একটা ফোন ধরে নিন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 জামা বলছি। হ্যাঁ আপনি আসেন, লাইভে আসেন এখন। ও আচ্ছা আচ্ছা, না না, এটা ইয়া হয়ে যায়। আপনার পাসওয়ার্ড কত দিয়েছেন? পাসওয়ার্ড দিন হলো 140, পাসওয়ার্ড দিন 140। আপনি এখন যুক্ত হন, এখন আমাকে পাবেন। হ্যাঁ, এটা কার কোডিং? স্যার আবু বকর। আবু বকর, ঠিক আছে, আবু বকর, ঠিক আছে। এরপর কে দেখাবেন? হ্যাঁ, এরপর কে আছেন? হ্যাঁ, কে আছেন এরপরে? হ্যাঁ স্যার, রেমরা, ম্যাক্সিমাম 2005, মিনিমাম 1971। ওকে ওকে, এটা স্যার ওই কাজ করতেছে না স্যার। দাঁড়ান, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 2005, 01 হবে, 01 সে কোডিং বুঝতেছে না, এটা 01 হবে, 01। ঠিক আছে, আমরা যখন মাস বা ডেট লিখবো তখন 01 দিয়ে লিখতে হবে। ওকে, এখন করুন তো দেখি। এখন ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ ঠিক আছে পেজ ব্রেক দেন, আপনার এখানে ব্রেক দেওয়া দরকার। স্যার। কয়েকটা ব্রেক দেন, মাঝখানে কয়েকটা ব্রেক হয়ে একটু স্পেস হবে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন জয়েন করেন, আমি লাইভে আছি। আচ্ছা, জুম আইডি পাসওয়ার্ড আমি পাঠাচ্ছি আপনাকে। আর কে আছেন? হ্যালো, এটা কার? হ্যালো, রাসেল খান। রাসেল খান, সাউন্ড নাই কেন? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি পরে আসছি তো স্যার, ডেট অফ বার্থ থেকে করছি স্যার। ওই ডেট অফ বার্থে যান, ওখানে ক্লিক করেন। ওকে, আসছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, স্টপ করে দেন। ওকে, এবার আসেন নেক্সটে। কেমন আজকের ক্লাসটা কিরকম মনে হচ্ছে?
সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? খুবই সুন্দর। সহজ। আচ্ছা আমরা ডেট অফ বার্থ করলাম, এরপর হচ্ছে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ডেট, আচ্ছা এটাও করলাম। আচ্ছা এরপর হচ্ছে আমরা এজ, আচ্ছা এটা তো সবাই করতে পারবেন, খুব সিম্পল কোডিং, এটা সবাই সবাই করে ফেলেন তো। আমরা জাস্ট এজ লিখবো। আমরা তো এতক্ষণ যে কোডিং গুলো করলাম সবগুলো কিসের ছিল? আমরা এতক্ষণ যে কোডিং গুলো করছিলাম, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, সবগুলো কি টেক্সট নাকি নাম্বার? ট্যাক্স। সবগুলো ছিল টেক্সট, তাই না? আমরা এখন করবো আমরা নাম্বারের কোডিং, নাম্বারের ফিল্ড আমরা করব। আমরা কোডিং এ যাই, HTML এ যাই, আমি এখানে এজ লিখবো। দেখি আপনারা একটু বলেন তো এজের কোডিংটা কি হবে? এজ আমি ডিসপ্লে করতে চাই, তাহলে কি হবে কোডিংটা? কি ইনপুট স্পেস টাইপ কি হবে? নাম্বার। নাম্বার। ভেরি গুড। দেখি করুন তো সবাই, এজ তারপর ইনপুট টাইপ নাম্বার, এখানে কোডিংটা শেষ হবে। এটুকু করুন তো, করে আমাকে ডিসপ্লেতে দেখান। জাস্ট আমাদের যে ফিল্ড হবে সেই ফিল্ডের মধ্যে টেক্সট হবে নাকি নাম্বার হবে, ঠিক আছে? ওইটা আমরা ডিফাইন করব। টেক্সট হলে আমরা টেক্সট লিখবো, নাম্বার হলে নাম্বার লিখবো। দেখেন ডিসপ্লে দেখেন, তিনজন দেখালেই হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ স্টপ করে দেন। আরেকজন দেখুন। সোমনাথ স্যার। সোমনাথ দেখেন, এই যে স্যার। ভেরি গুড, আসছে। আরেকজন আছেন? হ্যাঁ স্যার আমি দিচ্ছি স্যার। দেখেন, শেয়ার করেন। হ্যাঁ করছি স্যার। ঠিক আছে না স্যার? এই যে ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে, স্টপ করে দেন। আমি বুঝলাম, সবাই পারবে। আমরা এবার নেক্সট কোডিং এ যাচ্ছি। নেক্সট কোডিংটা হলো কালার, ফেভারিট কালার। ওকে, দেখে আপনারা এই কোডিংটা করে ফেলেন তো। ফেভারিট কালার, এটার ইনপুট টাইপ কি হবে বলেন তো? ইনপুট স্পেস টাইপ ইকুয়াল টু কি হবে? জাস্ট কালার। দেখি এটা সবাই করে ফেলেন তো, ফেভারিট কালার। করেন। favorite color, okay, input space type equal to কি হবে? জাস্ট কালার। কালার দিলে HTML কোডিং বুঝে নেবে যে আমি কি করতে চাচ্ছি। দেখেন, ফেভারিট টাইপ, ফেভারিট কালার, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল টু ইনভার্ট কমার মতো কালার। হ্যাঁ যাবে, হ্যাঁ বলে গেছিলাম। আসছো? আচ্ছা উপরে উঠে আসো, লিফট দিয়ে উঠো। আর কার হয়েছে? আমার স্যার সোমনাথ। দেখেন কালারের প্লেটটা আসছে। আর কালারটা তো সিলেক্ট হচ্ছে না। এই যে স্যার। শেয়ার হয়নি? এই যে স্যার। হয় না, শেয়ার হয়নি। এখানে কালার এর দিলে স্যার এটা আসছে তো। তোমরা তো আসে না, শেয়ার হয়নি, আরেকবার শেয়ার করুন। এই যে স্যার। রাইট, আসছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। কালার সিলেক্ট করা যাচ্ছে? হ্যাঁ এই যে। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, স্টপ করে দেন। আর জন্য দেখেন, আবু বকর। ভেরি গুড, ঠিক আছে আবু বকর, ওকে। আরেকজন দেখেন।
স্যার আমার তার এটা ওই স্যার ওকে ঠিক আছে ওকে স্টপ করে দেন আরেকজন একটু wait করুন। আর কে আছেন হ্যালো লেখেন রাজু এই স্যার হুম এই আসতেছে এই যে, ঠিক আছে ঠিক আছে okay. বলেন এটুকু করতে পারে আপনাদের অনুভূতি কি স্যার আজকে খুব ভালো লাগতেছে স্যার আজকে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সাথে সাথে হচ্ছে তো ক্লাস একটু ডিলে হয়ে যাচ্ছে হবে আর কি বাট খুব ভালো লাগতেছে আচ্ছা এবার আপনারা আপলোড বাটনটা দেখি নিজেরা করে ফেলেন তো আপলোড বাটন মানে আমরা একটা ফাইল আপলোড করব ইমেজ অথবা ভিডিও আপলোড করব আপলোডের জন্য একটা কি এটা করে ফেলেন আপলোডের জন্য কোডিং হচ্ছে এটা জাস্ট আপলোড লিখবেন এটা হচ্ছে কোডিং দেখে আপনারা সবাই করে ফেলেন তো স্যার এটা আপলোড বাটন করবেন দেখি এই দুটো আপনারা করে ফেলেন আপলোড বাটন এবং পাসওয়ার্ড করেন করে আপনারা কি পরস্পরের সাথে ডিসকাস করেন 32 নম্বর এবং 33 নম্বর আমি আশা করি আপনারা নিজেরাই এগুলো করে ফেলতে পারবেন আমরা একটা আপলোড বাটন আর একটা পাসওয়ার্ড বাটন স্যার করে দিই করেন করে সবার সাথে ডিসকাস করেন আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি 5 মিনিট সময় নিচ্ছি আপনারা সবাই করেন পরস্পরের সাথে ডিসকাস করেন করলাম স্যার